This is a story of a boy named is Arfan Ullah. We've been waiting for this time to begin. We ain't getting any older. I kinda feel a little younger. Let's drive into the movie Untold Pain. তবে জারিনের পাশে থাকা বান্ধবীটি সবকিছুই শুনছিল। ছেলেটির মুখের ভাব, তার দৃষ্টি, তার অস্বস্তি সব মিলিয়ে স্পষ্ট বোঝা যাচ্ছিল জারিন এমন কিছু বলছে যার জন্য সে মানসিকভাবে প্রস্তুত ছিল না। কথাগুলো যেন তার প্রত্যাশার সঙ্গে মেলেনি। এখানে একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন। নবম শ্রেণীতে ওঠার আগেই জারিন জানত যে ছেলেটি তাকে ভালোবাসে। এর আগেও বহুবার, বহু মুহূর্তে সে সবার সামনেই নির্দ্বিধায় এই অনুভূতির কথা প্রকাশ করেছিল। তাই সেই রাতের কথোপকথনটি নিছক কোনো সাধারণ আলাপ ছিল না, তার ভেতরে ছিল বহুদিনের জমে থাকা বাস্তবতার ভার। আমি দূরে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছিলাম, নীরবে, কিছু না বলে, অথচ প্রতিটি মুহূর্ত আমার ভেতরে গভীর দাগ কেটে যাচ্ছিল। মনে হচ্ছিল আমি যেন শুধু একজন দর্শক, নিজের জীবনেরই এক সংবেদনশীল অধ্যায়ের। যখন তাদের মধ্যে কথা বলা শেষ হল, ছেলেটি রাগান্বিত অবস্থায় সেখান থেকে চলে গেল। আমরা কেউই ঠিক বুঝে উঠতে পারিনি এমন কি বলা হয়েছে যে পরিস্থিতি এতটা বদলে গেল। তার মুখ ছিল গম্ভীর, পদক্ষেপ ছিল দৃঢ়। সে এক মুহূর্তও পেছনে তাকায়নি। আমি আর আমার আরেক বন্ধু মাসনুন তখনও সেই জায়গায় দাঁড়িয়েছিলাম। জারিনও সেখানে দাঁড়িয়েছিল। সেই মুহূর্তে আবেগের চাপে আমি জারিনকে বললাম, তাহলে এত ঝামেলা বাদ দে, আমি আজ বাসায় গিয়ে তোকে ব্লক করে দেব। কথাটা বলেই আমি বুঝতে পারলাম আমি যা বলেছি তা আমি নিজেও চাই না। জারিন সঙ্গে সঙ্গে এমনভাবে না করতে অনুরোধ করল, তার কণ্ঠে ছিল ভয়, অপরাধবোধ আর অনুনয়, যার ফলে আমি আর তাকে ব্লক করিনি। বাসায় ফিরে এলাম। কিছুক্ষণ পর হঠাৎ মোবাইল হাতে নিতেই দেখি ছেলেটির মেসেজ। মেসেজটি পড়ে আমার মাথা যেন শূন্য হয়ে গেল। সে লিখেছে সে আর আমার ও মাসনুনের সঙ্গে কোনো সম্পর্ক, কোনো বন্ধুত্ব রাখবে না। সবচেয়ে কষ্টের বিষয় ছিল আমি এই মেসেজের কোনো উত্তর দেওয়ার সুযোগই পেলাম না, কারণ সে ইতিমধ্যেই আমাকে ব্লক করে দিয়েছে। আমি সঙ্গে সঙ্গে জারিনকে মেসেজ দিয়ে সবকিছু জানালাম। সে বারবার দুঃখ প্রকাশ করতে লাগল, একাধিকবার সরি বলল সব নাকি তার কারণেই হয়েছে। কিন্তু সত্যি বলতে তাদের মধ্যে কি এমন কথা হয়েছিল যার ফলে আমার এত কাছে বন্ধু হঠাৎ করে আমার সঙ্গে বন্ধুত্ব ভেঙে দিল, তা আমি তখনও জানতাম না। কিছুক্ষণ আমি জারিনের সঙ্গে কথা বলি। সে বারবার নিজেকেই দোষ দিচ্ছিল। তার কণ্ঠে ছিল অপরাধবোধ আর ভেঙে পড়া মন। কথোপকথন শেষ হওয়ার পর আমি সিদ্ধান্ত নিলাম বিষয়টা পরিষ্কারভাবে জানতেই হবে। এরপর আমি মেসেজ দিলাম সেই মেয়েটিকে যে জারিনের পাশে দাঁড়িয়ে সব কিছু শুনছিল। তার কাছেই জানতে চাইলাম কি এমন কথা হয়েছিল যার কারণে আমার এত ভালো বন্ধু হঠাৎ করে আমার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করল।